অভিষেক ব্যানার্জি যে ডকুমেন্টটার উপরে তিনি রিলাই করছেন সেই প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার বলে উনি যেটা অন্য কোনো ভাবে ব্যবহার করবেন না এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা, তার গ্যারেন্টি কি হবে? এতগুলো কেস পেন্ডিং তাকে দেশের বাইরে যেতে দিয়ে দেওয়া হবে? ভাইপো খালি খালি বাইরে চলে যাব বাইরে চলে যাব বাইরে চলে যাব এটা কেন করে? এটারও একটা তদন্ত হওয়া উচিত। ওনাকে SSKM এ মেডিকেল রিপোর্টের জন্য বলা হয়েছিল যেতে, উনি রাজি নন। যে ট্রিটমেন্টটা ওনার প্রয়োজন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় কি হয় না, বা পশ্চিমবাংলায় বা কলকাতাতে বা SSKM এ হয় কি হয় না, এটা হলো দ্বিতীয় প্রশ্ন ফ্যাকচুয়ালি। তা আপনি একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, আপনার ট্রিটমেন্ট কেন সরকারি হসপিটালে হবে না? আপনি তো জনগণের প্রতিনিধি, আপনারটা কেন সরকারি হসপিটালে হবে না? এই ব্যক্তি প্রতিটা জায়গাতে কিছু না কিছু এরকম ধরনের একটা জিনিস না করলে, যেটাকে এক কথায় বলে কারচুপি বা যেটাকে এক কথায় বলে অন্য ধরনের, এরকম ধরনের একটা জিনিস ওনাকে করতেই হবে। এবারে এই সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে মামলাটা ফিরে এসেছিল, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা। আজ কি হলো? স্বভাবতই এটা রিজেক্ট হয়েছে, তার কারণ একটা খুব বড় জিনিস যেটা আজকে কোর্টের কাছে দেখানো গেছে, সেটা হলো তিনি যে প্রেসক্রিপশনটার উপর রিলাই করছেন সেই প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। মেডিকেল প্র্যাকটিশনারদের যে আইন আছে, আপনারা যে কোনো কারোর কাছে যাবেন, তাকে কিন্তু পেশেন্টকে কিছু প্রেসক্রাইব করতে গেলে, মেডিকেল ট্রিটমেন্ট প্রেসক্রাইব করতে গেলে তিনি যদি ডাক্তার হন, তাকে কিন্তু মেডিকেল কাউন্সিল দ্বারা যে রেজিস্ট্রেশন নাম্বার প্রেসক্রিপশনের মধ্যে লিখতেই হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। কোনো ডাক্তার উইদাউট রেজিস্ট্রেশন নাম্বার কোনো পেশেন্টকে কোনো কিছু প্রেসক্রাইব করতে পারে না। আজকে যে মামলাটা উঠেছিল কোর্টের কাছে এটা খুব ক্লিয়ারলি দেখানো গেছে এবং কোর্ট নিজেও দেখেছে। হতে পারে সেই ডাক্তারবাবুর হয়তো রেজিস্ট্রেশন নাম্বার আছে, আমরা জানি না, কিন্তু যেটাতে অভিষেক ব্যানার্জি যে ডকুমেন্টটার উপরে তিনি রিলাই করছেন সেই ডকুমেন্টটাতে মেডিকেল প্র্যাকটিশনারের রেজিস্ট্রেশন নাম্বার নেই। দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু যেটা আজকে কোর্টে উল্লেখযোগ্যভাবে উঠেছিল, ওনাকে SSKM এ মেডিকেল রিপোর্টের জন্য বলা হয়েছিল যেতে, উনি রাজি নন। উনি বিদেশে ট্রিটমেন্ট করতে যেতে পারেন, যে যুক্তিটা আমি বারবারই বিভিন্ন সময় বলেছি, যে ভারতবর্ষে যে ট্রিটমেন্ট অ্যাভেলেবেল না তার জন্য কেউ বিদেশে যেতে পারে, সে যে কেউ হতে পারে, কিন্তু যে ট্রিটমেন্টটা ওনার প্রয়োজন সেই ট্রিটমেন্টটা ভারতবর্ষে হয় কি হয় না, বা পশ্চিমবাংলায় বা কলকাতাতে বা SSKM এ হয় কি হয় না, এটা হলো দ্বিতীয় প্রশ্ন ফ্যাকচুয়ালি। 3 নম্বর প্রশ্ন যেটা আজকে কোর্ট অবজার্ভ করেছে, যে ওনার বিরুদ্ধে অন্তত 15খানা ক্রিমিনাল কেস রয়েছে। একটা কেসে গেলে পরের কেসে লাগলে কি হবে, এই হলো 3টে আইনগত দিক যেটাকে কনসিডার করে কোর্ট ওনার যে অ্যাপ্লিকেশনটা সেটা রিজেক্ট করেছে। এটা একটা দিক। আর আমি এটা বুঝতে পারি না যে ভাইপো খালি খালি বাইরে চলে যাব বাইরে চলে যাব বাইরে চলে যাব এটা কেন করে? এটারও একটা তদন্ত হওয়া উচিত। কখনো মামলা হলে, হ্যাঁ, কখনো মামলা হলে প্রায়শই তিনি বাইরে যাব করেন। তার মধ্যে আবার তিনি এই ধরনের কাজও এটা কোর্টের কাছে আজকে উঠে এসেছে, যে প্রেসক্রিপশনটার উপরে তিনি দিচ্ছেন, তিনি কিন্তু দেশের লোক নয়, তিনি একজন সাংসদ। সেই প্রেসক্রিপশনের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার নেই। ওনার বিরুদ্ধে অভিযোগের তো কোনো শেষ নেই। কি বলে সাধারণ লোক সেটা সবাই জানে। তার মধ্যে এই ধরনের একটা ডকুমেন্ট তিনি আজকে কোর্টে নিয়ে এসেছেন। এটা ঘটনা, ইট ইজ আ ম্যাটার অন রেকর্ড। হতে আমি সেই ডাক্তারবাবু যিনি প্রেসক্রিপশন দিয়েছেন আমি তাকে কোনোভাবে খাটো করছি না বা তার বিরুদ্ধে কোনো কথা বলছি না। তিনি আদৌ দিয়েছেন কিনা সেই প্রেসক্রিপশন সেটাও আমরা জানি না, কিন্তু কোনো প্রেসক্রিপশন কাউকে যদি কোনো ডক্টর দিতে হয় তাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতেই হয়। আজকে সেই জিনিসটাও আজকে কোর্টে ধরা পড়লো। এই ব্যক্তি প্রতিটা জায়গাতে কিছু না কিছু এরকম ধরনের একটা জিনিস না করলে,
যেটাকে এক কথায় বলে কারচুপি বা যেটাকে এক কথায় বলে অন্য ধরনের, এরকম ধরনের একটা জিনিস ওনাকে করতেই হবে। পরবর্তীকালে তার আইনজীবীরা বলছেন যে না, আমরা ওটার ওপর বলছি না, আমরা বলছি ওনার যেহেতু প্রিভিয়াসলি অন্য জায়গায় ট্রিটমেন্ট হয়েছে, সেই জন্য সেইখানেই তিনি ট্রিটমেন্টের জন্য যেতে চাইছেন, সেটা তার চয়েস কারোর থাকতেই পারে। আমার ওনার কাছে আরো একটা প্রশ্ন আছে, উনি উত্তর দেবেন কিনা আমি জানি না। এ রাজ্যে তিনি 15 বছর শাসন ক্ষমতায় ছিলেন, তার পরিবারের, তার পিসি ছিলেন, তো নিজের ট্রিটমেন্টটা নিজের রাজ্যে হয় না, বিদেশ যেতে হয়, তাহলে আপনি 15 বছর স্বাস্থ্য ব্যবস্থা শেষ করে দিয়ে গেছেন। তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যেসব মানুষরা যায়, যারা অপারক তারা যায়, যাদের কোনো আর্থিক স্বাবলম্বিতা নেই তারা যায়। তা আপনি একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, আপনার ট্রিটমেন্ট কেন সরকারি হসপিটালে হবে না? আপনি তো জনগণের প্রতিনিধি, আপনারটা কেন সরকারি হসপিটালে হবে না? এটা তো সব থেকে বড় প্রশ্ন। সরকারি হসপিটাল আর সরকারি স্কুল পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে। একেবারে আর্থিক সমস্যা না থাকলে কেউ সরকারি হসপিটাল আর সরকারি স্কুলে যায় না, তার পরিবারের লোকও যাবে না, কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়ে যায় না, কোনো মানুষ যাদের হাতে সামান্য হলো আর্থিক স্বাবলম্বী তারা এই সরকারি স্কুল আর সরকারি হসপিটালে তারা ট্রিটমেন্টও করতে যায় না, ছেলে মেয়েদের পড়াতেও পাঠায়। এই হলো কন্ডিশন পশ্চিমবাংলায় লাস্ট 15 বছরে হয়েছে। আমাদের লড়াই এটা থেকে যাতে করে কিনা পশ্চিমবাংলাকে ডেভেলপ করানো যায়। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম এ যেতে হবে এবং যে মেডিকেল বোর্ড বা ক্যাম্প গঠন হয়েছে সেখানে গিয়ে তার বিষয়টি দেখা হবে। কি বলবেন এই বিষয়টি? তিনি যেহেতু এসএসকেএম যেতে চাইছেন না, সেই জন্য তার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছে। তিনি যেতে চান না, এইটাই তো সব থেকে বড় জায়গা। বলছি দাদা, বিদেশ যাওয়াটা বা শুধুই কি চোখের চিকিৎসা? সেটা উনি ভালো বলতে পারবেন উনি কিসের কারণে বিদেশ যাচ্ছেন, কিন্তু আমরা যেটা জানি, উনি যেহেতু তিনি এমপি, তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, আপনার আমার পাসপোর্ট ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না, এই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেলে তিনি অনেক সরকারি সুবিধে পাবেন। আজকে এই একটি মামলাতে তিনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বাইরে চলে গেলে সেই সরকারি সুবিধা তিনি দুরুপয়োগ করবেন না, এ গ্যারেন্টি কে দেবে? 15খানার ওপরে মামলা পেন্ডিং আছে, ওনাকে বিদেশ যেতেই হবে, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার বলে। একটা সাধারণ মানুষের পাসপোর্ট নিয়ে কত পরিমাণ চেকিং হয়, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার বলে উনি যেটা অন্য কোনো ভাবে ব্যবহার করবেন না এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টটা, তার গ্যারেন্টি কি হবে? এতগুলো কেস পেন্ডিং তাকে দেশের বাইরে যেতে দিয়ে দেওয়া হবে? এটা হয় কখনো? তিনি কি করতে চাইছেন সেটা আমরা জানি না। তিনি খাতায় কলমে আইনে দেখিয়েছেন যে তিনি অসুস্থ, যে কারণেই হোক না, আমি তার অসুস্থতা নিয়ে কথা বলছি না, তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটা আমি বলছি। কিন্তু ঘটনা হলো যখনই মামলা হয় তিনি তখন অসুস্থ হয়ে যান কি করে? এর আগেও তো তারা হয়েছে। ওনার যদি যাওয়ার প্রয়োজনীয়তা থাকতো, তাহলে যখন ওনাকে পাসপোর্টটা নেওয়া হলো তখন তিনি বললেন না, তার 1 মাস পরও তিনি কিছু বললেন না, 1 মাস না 1.5 মাস পর তিনি অ্যাপ্লিকেশন ফাইল করছেন তাকে বিদেশে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। সেই ট্রিটমেন্ট ভারতবর্ষে হয় কি হয় না, সেটা তো একটা বড় প্রশ্ন থাকবে, স্বাভাবিক কারণ।